10,000 কিলোমিটার, সংখ্যাটা একবার ভাবুন। 10,000 কিলোমিটার। এর মানে হলো তেহরানে বসে একটা বোতাম টেপা হবে আর নিমেষেই সেই আগুনের গোলা গিয়ে পড়বে সোজা ইসরায়েলে কিংবা খোদ নিউ ইয়র্কের বুকে। গত 24 ঘন্টায় এমন একটা খবর বিশ্বজুড়ে দাবানলের মতো ছড়িয়েছে, যা সত্যি হলে জিওপলিটিক্সের সমস্ত টেক্সট বুক নূতন করে লিখতে হবে। আমেরিকা তাদের বিশাল যুদ্ধজাহাজ পাঠাচ্ছে, ইসরায়েল তাদের মন্ত্রীকে দিয়ে নিজেদের দুর্বলতার তালিকা প্রকাশ করছে, আর ওদিকে রাশিয়ার সাইবেরিয়ার আকাশে দেখা যাচ্ছে ইরানের রহস্যময় আলোর ঝলকানি। সবাই বলছে যুদ্ধ হবে, কিন্তু আমি বলছি আপনারা যা দেখছেন তা আসল খেলা নয়। সমীকরণটা এত সহজ নয়। প্রিয় দর্শক, আজকের এই প্রতিবেদনে আমরা সেই ডটগুলোকে কানেক্ট করব যা মেন স্ট্রিম মিডিয়া এড়িয়ে যাচ্ছে। আমরা এমন একটা সময়ে দাঁড়িয়ে আছি যেখানে সকালে ঘুম থেকে উঠে ফোন চেক করার সময় হাত কাঁপে রীতিমতো। এই বুঝি ব্রেকিং নিউজ এলো, তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে। পরিস্থিতি এখন এতটাই ভলেটাইল বা অস্থির। গত কয়েকদিনে মিডল ইস্টে যা মুভমেন্ট হয়েছে তাকে শুধু টেনশন বললে ভুল হবে। এটা হলো ঝড়ের আগের সেই পিনপতন নীরবতা, যখন সবাই জানে ছাদ উড়ে যেতে পারে কিন্তু কেউ মুখ ফুটে বলছে না। আজকের এই প্রতিবেদনে আমরা 3টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ভয়ানক ডেভেলপমেন্ট নিয়ে কথা বলবো। আজকের প্রথম এবং সবচেয়ে বড় ব্রেকিং, ইরানের সিক্রেট ওয়েপেন টেস্টিং। খবর রটেছে ইরান নাকি রাশিয়ার সহায়তায় প্রথমবারের মতো একটি ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল বা আইসিবিএম টেস্ট করেছে, যার রেঞ্জ শুনে আমেরিকার ডিফেন্স পেন্টাগনেরও ঘুম হারাম। এটা কি গুজব নাকি এর পেছনে আছে পুতিনের কোনো মাস্টার প্ল্যান? আমরা গভীরে গিয়ে দেখব। দ্বিতীয় খবর, ইসরায়েলের নিজের ঘরের খবর। ইসরায়েলের ট্রান্সপোর্ট মিনিস্টার নিজেই পাবলিকালি বলে দিয়েছেন যুদ্ধ হলে ইরানের মিসাইলগুলো ঠিক কোথায় কোথায় আঘাত আনবে। বেন গুরিয়ন এয়ারপোর্ট থেকে শুরু করে গ্যাস রিক, নিজেদের দুর্বল পয়েন্ট কেন শত্রু চেনার আগেই প্রকাশ করলেন তিনি। এটা কি ভুল নাকি কোনো ট্র্যাপ? তৃতীয় এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হলো আমেরিকার ফুল স্কেল যুদ্ধের প্রস্তুতি। গত 5 দিনে পেন্টাগন মধ্যপ্রাচ্যে যা পাঠিয়েছে তা কোনো সাধারণ টহলের জন্য নয়। 29টি C-17 গ্লোবমাস্টার এবং 12টি এরিয়াল রিফিউলিং ট্যাঙ্কার। এই পরিসংখ্যানটা কেন ভয়ঙ্কর সেটা আমি আপনাদের বুঝিয়ে দেব। তো চলুন আবেগকে সরিয়ে রেখে যুক্তি দিয়ে এই যুদ্ধের ধোঁয়াশা সরানোর চেষ্টা করি। প্রিয় দর্শক, প্রথমে আসি সেই খবরে যা জিওপলিটিক্সের বাজারে এখন হট কেক। দাবি করা হচ্ছে ইরান একটি অন্তর্মহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বা আইসিবিএম এর সফল পরীক্ষা চালিয়েছে। দেখুন, সোর্সটা ইন্টারেস্টিং। খবরটা কিন্তু ইরানের সরকারি টিভি জানায়নি। এই দাবি সামনে এনেছেন ইরানের এক বিশিষ্ট এক্সপার্ট, প্রফেসর মেহেদি সাহিব তাবরিজ। তিনি বলছেন এই মিসাইলটি রাশিয়ার সাইবেরিয়ার দিকে ফায়ার করা হয়েছে এবং এর রেঞ্জ 10,000 কিলোমিটার। এখন প্রশ্ন হলো 10,000 কিলোমিটার রেঞ্জ কেন এত গুরুত্বপূর্ণ? দেখুন, সাধারণত 5,500 কিলোমিটারের বেশি রেঞ্জ হলেই তাকে আইসিবিএম বলা হয়। আর এই রেঞ্জের মিসাইল তৈরি করার একমাত্র উদ্দেশ্য হলো নিউক্লিয়ার ওয়ারহেড বা পারমাণবিক বোমা বহন করা। তাই যদি এই দাবি সত্যি হয়, তার মানে ইরানের টার্গেট এখন আর শুধু তেল আবিব বা রিয়াদ নয়, তাদের টার্গেটে এখন বার্লিন, প্যারিস, লন্ডন এবং আটলান্টিক মহাসাগরের ওপারে খোদ আমেরিকা। তবে এখানে একটা টুইস্ট আছে। সমীকরণটা এত সহজ নয়। ইরান একা এই প্রযুক্তি এত দ্রুত ডেভেলপ করলো কি করে? দাবির সাথে জুড়ে দেওয়া হয়েছে রাশিয়ার নাম। বলা হচ্ছে এই টেস্টে রাশিয়ার পূর্ণ সম্মতি এবং প্রযুক্তিগত সহায়তা ছিল। ইউক্রেন যুদ্ধের পর থেকে মস্কো এবং তেহরানের যে দোস্তানা তা আমরা দেখেছি। কিন্তু রাশিয়া কি সত্যি ইরানকে এমন মারণাস্ত্র দেবে যা সরাসরি আমেরিকাকে হিট করতে পারে? যদি এটা সত্যি হয়, তবে এটা একটা মেসেজটা হলো, আমেরিকা, তোমরা যদি আমাদের উপর ফুল স্কেল অ্যাটাক করো তবে তোমাদের মাটিতেও আগুন জ্বলবে। তবে একজন অ্যানালিস্ট হিসাবে আমি এখনই এই খবরে শিলমোহর দিচ্ছি না, কারণ স্যাটেলাইট ইমেজে এখনও এর কনফার্মেশন আসেনি। কিন্তু ধোঁয়া যখন উঠেছে,
আগুন কোথাও না কোথাও তো লেগেছেই। হতে পারে এটা একটা কন্ট্রোল লিক, অর্থাৎ ইচ্ছে করে খবরটি ভাসিয়ে দেওয়া হয়েছে যাতে আমেরিকা কোনো বড় পদক্ষেপ নেওয়ার আগে দুবার ভাবে। এটাকে বলে সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার। এবার আসি দ্বিতীয় পয়েন্টে। এটা আমার কাছে খুব অদ্ভুত লেগেছে। গতকাল 22শে জানুয়ারি ইসরায়েলি মিডিয়া যে ফিট একটি রিপোর্ট প্রকাশ করে, সেখানে উদ্ধৃত করা হয়েছে ইসরায়েলের ট্রান্সপোর্ট মিনিস্টার মিরি রেগেবকে। তিনি একটি ইন্টারভিউতে স্পষ্ট করে বলেছেন, ইরান যদি হামলা করে তবে তারা কোথায় কোথায় হিট করবে। তিনি বলছেন, 1, বেন গুরিয়ন এয়ারপোর্ট, যাতে কেউ পালাতে না পারে বা সাহায্য না আসতে পারে। 2, সমুদ্র বন্দরগুলো, যাতে সাপ্লাই চেন ভেঙে পড়ে। 3, রেলওয়ে নেটওয়ার্ক, পুরো দেশের যোগাযোগ বিচ্ছিন্ন করতে। 4, গ্যাস রিগস, ইসরায়েলের এনার্জি বা বিদ্যুৎ ব্যবস্থা ধসিয়ে দিতে। এখন আপনারা প্রশ্ন করতে পারেন, ভাই অনুপ, যুদ্ধের আগে কেউ কি নিজের দুর্বল জায়গা শত্রুকে বলে দেয়? খুব ভালো প্রশ্ন। এখানেই অ্যানালিসিস প্রয়োজন। মিরি রেগেব যখন বলছেন ইরান এখানে হামলা করতে চায়, তিনি আসলে তাদের জনগণকে মানসিকভাবে প্রস্তুত করছেন। তিনি বলছেন, আমরা জানি ওরা কি করতে চায় এবং আমরা প্রস্তুত। তিনি আরও বলেছেন, ইসরায়েলের ডিফেন্স সিস্টেম এগুলো রক্ষা করতে সক্ষম। কিন্তু আমার মনে হচ্ছে এর পিছনে অন্য কোনো কারণ আছে। ইসরায়েলি ইন্টেলিজেন্স হয়তো কনফার্ম খবর পেয়েছে যে ইরানের মিসাইলগুলো অলরেডি লক করা আছে এই কোঅর্ডিনেটগুলোতে। গত অক্টোবরে আমরা দেখেছি আয়রন ডোম বা অ্যারো সিস্টেম সব মিসাইল আটকাতে পারেনি। তাই মন্ত্রী আগেভাগেই বলে রাখছেন যাতে হামলা হলে পাবলিক প্যানিক না করে। কিন্তু সিরিয়াসলি বলুন তো, একটা দেশের এনার্জি সেক্টর, ট্রান্সপোর্ট আর এয়ারপোর্ট যদি একসাথে ব্ল্যাকআউট হয়ে যায়, তবে সেই দেশে কেওস বা অরাজকতা তৈরি হতে 24 ঘন্টাও লাগবে না। আর ইরান ঠিক এটাই চায়। তারা ইসরায়েলকে মানচিত্র থেকে মুছতে চায় না, তারা ইসরায়েলকে ভেতর থেকে অচল করে দিতে চায়। এবার আসি আমার মতে আজকের সবচেয়ে ক্রিটিক্যাল পয়েন্টে। আপনারা যারা ভাবছেন আমেরিকা চুপ করে বসে আছে, তারা ভুল ভাবছেন। মাত্র 5 দিনের ডেটা দেখুন। পেন্টাগন মিডল ইস্টে, বিশেষ করে জর্ডান এবং কাতার বেসে কি কি পাঠিয়েছে। 29টি C7 গ্লোবমাস্টার। C7 কোনো সাধারণ বিমান নয়, এতে করে পর্যটক যায় না। এই দৈত্যকার বিমানগুলো ব্যবহার করা হয় ট্যাঙ্ক, ভারী আর্টিলারি, মিসাইল সিস্টেম এবং হাজার হাজার সৈন্যকে যুদ্ধের ময়দানে নামানোর জন্য। এর সাথে পাঠানো হয়েছে 12টি এরিয়াল রিফিউলিং ট্যাঙ্কার। এটা কেন পাঠায় জানেন? যখন আপনি প্ল্যান করেন যে আপনার ফাইটার জেটগুলো F-22 বা F-35 টানা 8-10 ঘন্টা আকাশে থাকবে এবং শত্রুর উপর নন স্টপ বম্বিং করবে, তখন আকাশে তেল ভরার জন্য এই ট্যাঙ্কার লাগে। তাই এই মুভমেন্ট কোনো রুটিন টহল নয়, এটা হলো অফেন্সিভ পশ্চার বা আক্রমণের ভঙ্গি। মানে ট্রাম্প প্রশাসনের হুমকি, ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপের মুভমেন্ট এবং এখন এই হিউজ এয়ারলিফট, সব মিলিয়ে মনে হচ্ছে পেন্টাগনে বড় কোনো ম্যাপ খোলা হয়েছে। অনেকে আমাকে কমেন্টে বলেন, ভাই আপনি খালি যুদ্ধের কথা বলেন, কই যুদ্ধ তো হচ্ছে না। দেখুন ভাই, যুদ্ধ কোনো পাড়ার ফুটবল ম্যাচ নয় যে রেফারি বাঁশি বাজালো আর শুরু হয়ে গেল। ইরাক যুদ্ধের আগেও ঠিক এমন প্রস্তুতি আমরা দেখেছিলাম প্রায় মাসখানেক ধরে। এটাকে বলে লজিস্টিক বিল্ড আপ। আমেরিকা তাদের দাবার ঘুঁটি সাজাচ্ছে, কারণ তারা জানে ইরান আফগানিস্তান নয়। ইরানের সাথে যুদ্ধ মানে হলো পুরো পারস্য উপসাগরে আগুন লাগা। আমেরিকা সেই আগুনের আঁচ কমানোর ব্যবস্থা করে তবেই বোতামে চাপ দেবে। এদিকে এই সব কিছুর মাঝে ইসরায়েলি সেনাপ্রধান হার্জি হালেভি বা তাদের জেনারেল ইয়াল জামির কি করছেন দেখুন। 21শে জানুয়ারি তিনি দাঁড়িয়েছিলেন নেভাতিম এয়ারবেসে। তার পেছনে ছিল আমেরিকার দেওয়া বিশ্বের সবচেয়ে আধুনিক স্টেলথ ফাইটার জেট F-35। সেখানে দাঁড়িয়ে তিনি পাইলটদের বললেন, আমরা দূরের এবং কাছের যে কোনো শত্রুর উপর এমন আঘাত আনব যা তারা সহ্য করতে পারবে না। দূরের শত্রু, দর্শক এই শব্দটা খেয়াল করবেন। এখানে কাতার বা সিরিয়ার কথা বলা হচ্ছে না, আঙুলটা সরাসরি তেহরানের দিকে। ইসরায়েলের কাছে এখন প্রায় 48 থেকে 50টা F-35 আছে। তারা বোঝাতে চাইছে ইরানের মাটির নিচে লুকানো নিউক্লিয়ার ফ্যাসিলিটি বা বাংকার ধ্বংস করার ক্ষমতা তাদের আছে।
কিন্তু এখানেও সেই এক কথা, সমীকরণটা এত সহজ নয়। ইসরায়েল স্ট্রাইক করতে পারে, কিন্তু তারপর ইরানের কাছে যে হাজার হাজার ব্যালিস্টিক মিসাইল আছে, তার জবাব কি F-35 দিতে পারবে? আকাশ থেকে বোমা ফেলা সহজ, কিন্তু মাটিতে নেমে আসা আগুনের বৃষ্টি থামানো কঠিন। তাহলে দর্শক, এখন সারমর্ম কি দাঁড়ালো? একদিকে ইরান দাবি করছে তাদের হাতে এখন আমেরিকায় আঘাত করার মতো মিসাইল আছে, অন্যদিকে ইসরায়েল স্বীকার করে নিচ্ছে তাদের এয়ারপোর্ট আর বন্দরগুলো রিস্কে আছে, আর চুপিসারে আমেরিকা তাদের সবচেয়ে ভারী যুদ্ধ সরঞ্জাম মধ্যপ্রাচ্যে জড়ো করছে। পাজেলটা কি মেলাতে পারছেন? সব পক্ষই এখন বারুদের স্তূপের উপরে বসে দেশলাই নিয়ে খেলা করছে। একটা ছোট্ট ভুল, একটা মিসক্যালকুলেশন কিংবা একটা ভুল ইন্টেলিজেন্স রিপোর্ট, ব্যাস পুরো অঞ্চল জ্বলে উঠবে। আমরা শুধু আশা করতে পারি কূটনীতি বা ডিপ্লোম্যাসি এখনো বেঁচে আছে, কারণ যুদ্ধ শুরু হলে তেলের দাম কোথায় যাবে আর বিশ্ব অর্থনীতি কিভাবে ধসে পড়বে তা আমরা ইউক্রেন যুদ্ধের সময় সামান্য ট্রেলার হিসাবে দেখেছি। এবার পুরো সিনেমা দেখার সামর্থ্য কি আমাদের আছে? আপনাদের কি মনে হয়, এই যে ইরানের ICBM টেস্টের খবর, এটা কি সত্যি নাকি পুরোটাই একটা ব্লফ? কমেন্ট করে অবশ্যই জানান। আপনাদের প্রত্যেকটা লজিক্যাল কমেন্ট আমি পড়ি। আর হ্যাঁ, ভিডিওটা ইনফরমেটিভ মনে হলে লাইক দিন আর বন্ধুদের সাথে শেয়ার করুন, যাতে তারাও আসল খবরটা জানতে পারে। মূল যুদ্ধ শুরুর আগে আমরা একটা টেস্টিং গ্রাউন্ড বা মহড়া দেখতে চলেছি খুব শীঘ্রই, তাই চোখ রাখুন খবরের দিকে। খেলা সবে শুরু হলো। ধন্যবাদ আপনাদের সকলকে।